একদম। এইটা একটা জরুরি জিনিস। তার কারণ হলো যে সিম্পটম গুলো অনেক ক্ষেত্রে হলেও আমাদের দেশে বেশিরভাগ মহিলারা সেই সিম্পটমটাকে ইগনোর করেন। মানে সেই সিম্পটমটাকে গুরুত্ব দেন না। তার কারণ কি? সিম্পটম গুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। একটা হলো মাসিকের ইরেগুলারিটি। মানে ধরুন খুব বেশি পরিমাণে রক্তপাত হচ্ছে। ২ টো মাসিকের মাঝখানে রক্তপাত হচ্ছে। তারপরে আমরা বলি পোস্ট কয়টাল ব্লিডিং বা যৌন সংসর্গের পরে ব্লিডিং হচ্ছে। এরপরে সাদা স্রাব হওয়া। অনেক ক্ষেত্রেই অনেক মহিলারা মনে করেন যে এটা হয়তো মানে অন্য কোনো সমস্যা, কোনো ইনফেকশন বা কিছু বলে ইগনোর করেন এবং একটা সামাজিক সংকোচের ব্যাপার থাকে। বাড়ির লোককে বলার ব্যাপার থাকে যে আমার এই সমস্যাটা হচ্ছে। এতে কিন্তু গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। আরেকটা জিনিস মনে রাখবেন, রজোনিবৃত্তির পরে বা মেনোপজের পরে পোস্ট মেনোপজাল ব্লিডিং, এনি ব্লিডিং মানে সেটা খুব সামান্য ব্লিডিংও হতে পারে। হয়তো ১ ফোঁটা কারো হলো। অনেক মা-মাসিরা তারা এটাকে ইগনোর করেন। মাসিমা, পিসিমারা তারা বলেন যে মনে করেন যে হয়তোবা আবার একটুখানি পিরিয়ডস আবার একটু বুঝি হয়েছে, একটুখানি ইগনোর করেন। মনে রাখবেন যে মেনোপজ হয়ে যাওয়ার পরে এনি ব্লিডিং, সেই ব্লিডিংটা কিন্তু হলে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তাছাড়া এই ধরনের ব্লিডিং মানে পারভাইজাইনাল ব্লিডিং অনেক ক্ষেত্রে কোমরে ব্যথা-ট্যাথাও এর সাথে থাকে। কিন্তু মূলত যেটা হয় সেটা হলো যে পারভাইজানাল ব্লিডিং, জরায়ু দিয়ে ব্লিডিং হওয়া, সাদা স্রাব হওয়া, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হওয়া এবং আ পোস্ট মেনোপজাল ব্লিডিং মানে মেনোপজের পরে ব্লিডিং বা ২ টো মাসিকের মাঝখানে ব্লিডিং হওয়া, এই ধরনের সমস্যাগুলোই কিন্তু মূলত সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে হয়।